শুভ সকাল। একদম ভোরে ঘুম থেকে উঠেছিলাম, মানে অন্যান্য দিন থেকে আরও সকালে 5:30টার আগে, ওই 5টা 20-এর দিকে উঠে স্নান কমপ্লিট করে ঠাকুর পূজা দিয়ে নিচ্ছি। আর সবাইকে একাদশীর অনেক শুভেচ্ছা। আজ ছিল বরুথিনী একাদশী। ভগবান তুমি সবার মঙ্গল করো, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এই বছর তরমুজ আনা হয়েছিল এর আগে, কিন্তু কেটে আনছিল, এর জন্য আর ভগবানকে দিতে পারেনি। তো গতকাল না, তারও আগে একদিন নিয়ে আসছিল। আজকে কেটে ভগবানকে প্রথমে ভোগ দিলাম। সবাই ঠাকুর দর্শন করে নাও, ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। শ্রীমনে পাপা করছে না, আমি একাই করছি একাদশী। আর এইবার হলো মানে আজকে বাসায় গেস্ট আসছে। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন বাসায় টোটালি নিরামিষ রান্না হয়। এমনকি শ্রীমন সোনাকে পর্যন্ত আমিষ রান্না করে আমি দেই না। তো রান্না অনেক কিছুই হবে, এর জন্য সব কেটে গুছিয়ে নিয়েছি। আলু আর সয়াবিনের একটা তরকারি করব, তারপর লায়ের একটা সবজি করব, আর ডাল তো অবশ্যই করব এই যে লাউ দিয়ে। উচ্ছে ভাজি হবে, বেগুন ভাজি হবে। ওই এসে দুপুরে খাওয়া দাওয়া করবে, হয়তো রাত্রে অন্য কিছু আমি রান্না করব, দেখা যাক, সেটা হলো পরে। তো চলুন এখন বসে না থেকে রান্নাবান্না শুরু করি। কারণ একাদশীর দিনে আমি চেষ্টা করি সংসারের কাজকর্ম বা রান্নাবান্না ঝামেলা কমিয়ে যতটা টাইম পাওয়া যায় ভগবানের নিকটে থাকার চেষ্টা। নিকটে বলতে গীতা পাঠ করি, তারপর ঠাকুরের জন্য হয়তো কিছু রান্নাবান্না করি, মানে এভাবেই দিন কাটাই। তো ডালে হলো দিয়ে দিলাম লাউ, মুগ ডাল রান্না করছি, বেশ ঘন করে রান্না করব। 3-4টা দেবো যাতে বেশি ঝাল না হয়। আর দেবো না। এখন ভালো করে জাল করে নিতে হবে, জাল হোক ডালটা। বেগুন ভাজার সময়, মানে ভাজার আগে হলুদ লবণ সাথে একটু চিনি দিয়ে মেখে নিলে কিন্তু একদমই তেল কম লাগে, মানে অনেক পরিমাণে তেল কম লাগে। তো আজকেও ঠিক তাই করেছি, প্রথমে বেগুন ভাজবো, তারপর হলো উচ্ছে ভাজবো। আর যে কোনো ভাজি দিয়ে খাবার খেতে একদম গরম গরমই ভালো লাগে। এখন এই যে একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। তেল কিন্তু দেখুন যতটা দিয়েছিলাম বেশি আর কমেনি, একদমই কম তেলে বেগুনগুলো ভেজে নিলাম। উচ্ছেটা ভেজে তারপর এই তেলেই ডালটা সোমবার দিয়ে দেবো। তো উচ্ছেও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশ উচ্ছেটাও লাল করে ভেজে নিলাম। ভেবেছিলাম একবার সরিষা দিয়ে রান্না করব, কিন্তু সরিষাটা বাটাও নেই, এখন আর ইচ্ছা করলো না বাটতে। ওই তেলে দিয়েছিলাম শুকনো মরিচ, জিরা, আর হলো বেশি করে আদা ফোড়ন। নিরামিষ যে কোনো রান্নায় আদা দিলে ভালো লাগে, তা না হলে আমার কাছে মনে হয় ভালো লাগে না। তো ডালটা সোমবার দিয়ে দিলাম। আর হ্যাঁ, সব থেকে নাকি আজকে ডাল রান্না বেশি ভালো হয়েছিল। আর কে আসবে কারা আসবে সেটাও জানাবো। তো এখানে সয়াবিনটা রান্নার জন্য হলো আমি গোটা জিরা, তারপর তেজপাতা না, গোটা জিরা, গোটা গরম মশলা দিয়েছিলাম, আদা দিয়েছিলাম ফোড়ন, আলুটা ভেজে গুঁড়া মশলা যা যা দেই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সয়াবিনটা বেশ পরিমাণে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন সয়াবিন দিয়ে বাকিটা কষিয়ে নেব। আর গেস্ট বলতে আসবে হলো আমার বলতে শ্রীমনের পাপার হলো মামাতো বোন, আর হলো মেসোতো বোন। শ্রীমনের পাপার হলো দিদা অসুস্থ, ঢাকা পপুলার হসপিটাল আছে অনেক দিন যাবত, মানে ওই 1 সপ্তাহের মতো। এর মাঝে আমি একদিন রান্নাবান্না করে দিয়েছিলাম, আমাদের এখান থেকে বেশ অনেকটা দূরে, আবার শ্রীমনের পাপার অফিস থাকে। দিদার অবস্থা একদমই খারাপ, তো এর জন্য হলো ওরা আসবে। তো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো রেখে, তারপর নামিয়ে নেব। আর এখন অনেক পরে, মানে ওই বিকাল 4টার মতন বাজে। তো ওরা এসেছে বাসায়, আসার পর খাওয়া দাওয়া করে ওরা একটু রেস্ট করছে। আর এই ফাঁকে ভাবলাম আমি একটু ঠাকুরের জন্য রান্নাবান্না করি। তো সাবু ভিজিয়ে রাখছিলাম, আলু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, মানে সাবু পোলাও করব আর হলো আলু ভাজি করব। আমি আবার স্নান করলাম, এত গরম, রাত্রে হয়তো আবারও স্নান করব, মানে গরমে একরকম থাকাই যাচ্ছে না, পাগল পাগল লাগতেছে। তো এখন ঝটপট করে সবজিটা বানিয়ে তারপর হলো রান্না বসিয়ে দিলে বেশি সময় লাগবে না। আজকে ফল টল অনেক কিছুই ছিল, কিন্তু ওইভাবে তেমন কিছুই খাওয়া হয়নি। ওই সকালবেলা একটু তরমুজ দিয়ে ভগবানকে ভোগ দিয়েছিলাম, ওই একটু প্রসাদ খেয়েছি, এই আর কি। আর তাছাড়া বেল, তারপর শশা, মালটা, কলা ছিল,
খাওয়া হয়নি, সময়ের অভাবে একরকম। বাসায় গেস্ট থাকলে একটু অন্যরকম কাজ তো থাকেই, এই কারণেই মূলত। তো এখন আর দেরি করব না, তো সবজি বানিয়ে নেই, তারপর রান্না বসিয়ে দিলে আর বেশি সময় লাগবে না। বাসায় অনেক কিছুই ছিল, আজকে তেমন কিছুই খাওয়া হয়নি। বেল ছিল, তারপর শসা ছিল, মালটা ছিল, কলা ছিল। ওই সকালবেলা ঠাকুরকে মানে ভোগ দিয়ে একটু তরমুজ খেয়েছিলাম, ওই প্রসাদ। আর এই তো সারাদিন জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, সময় হয়নি আসলে। বাসায় গেস্ট থাকলে একটু তো কাজকর্মের প্রেশার থাকেই। আর এই যে সবজি বানাতে বানাতেই মানে ফোন আসে এর মাঝে যে দিদার অবস্থা ভালো না, ঢাকা থেকে ফরিদপুর নিয়ে যাবে, মানে পপুলার হসপিটাল থেকে নাকি বলছে ওনারা চিকিৎসা নেই এখানে। তো ওরাও চলে যাবে, অনেক থাকতে বলেছিলাম কিন্তু থাকবে না বললো, যার জন্য আসা সেই থাকবে না, আমরা আর কীভাবে থাকবো। তো ওরা চলে গিয়েছে, আর এটা হলো ওই সন্ধ্যারও পরে। আমি আর তখন কিছু করিনি, পরে আবার স্নান করে এই যে আসলাম এখন রান্নাটা করার জন্য। প্রথমে আলু ভেজে নিলাম, আর এখন তেলে দিলাম আলু। এটা দিয়ে হলো মানে সাবুর পোলাওটা করব। দেবো একটু আদা কুচি, আর দিয়ে দেবো লবণ। আজকে লবণটা একদম গুঁড়া করে নিয়েছি। এই যে একদম ঢেকে আস্তে আস্তে করে আলুটা মোটামুটি অনেকটা সিদ্ধ করে নেব, কারণ সাবুটা দেওয়ার পর কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগবে না। এর আগের একাদশীতেও করেছিলাম সাবুর পোলাও, জলটা এইভাবে ছেঁকেই দিতে হবে। আর বেশ আজকে অনেক টাইম ভিজেছে, মানে 2-3 ঘন্টা ভেজালেই হয়ে যায়। সেই সকালে পূজা দেওয়ার পরে আমি ভিজিয়েছি, আর এই তো রাত হয়ে গেছে, এখন 7টা 7:30টার মতন বাজে হয়তো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর নামানোর আগে বেশি করে কাঁচামরিচ কুচি দেবো। এই প্রসাদটা শ্রীমণিও খেতে ভালোবাসে। আসলে দিদার হলো অনেক বয়স হয়ে গেছে, তারপর বয়স থেকেও সবথেকে বড় কথা বিভিন্ন আসলে রোগে এখন শরীর আক্রান্ত। জন্ম হলে মৃত্যু হবে, এটা অবধারিত, এটা মেনে নিতেই হবে, খারাপ লাগলেও কিছু করার নেই। পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম। চুলার হিটটা লোতে রেখে ঢেকে বাকি রান্নাটা করে নেব, বেশি সময় লাগবে না। ওই 15-20 মিনিটের মতো রান্না করতে সময় লেগেছিল। পরে ভগবানকে এই যে ভোগ দিয়েছি, সাথে শসা কেটে দিয়েছি, এই তো তুলসীপত্র দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। সবাই ভোগ দর্শন করো। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই। নতুন ব্লগে দেখা হবে। আগামীকাল তো দ্বাদশীর জন্য আবার সকাল সকাল উঠে রান্নাবান্নাও করতে হবে। বাইরে একদম ঝলমলে রৌদ্র, পরের দিন এটা। আজকে আর কোনো ভিডিওই করা হয়নি। সকালবেলা মানে দ্বাদশীর জন্য রান্নাবান্না সব কমপ্লিট। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি একদম শুয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুম দেবো, মানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই প্রায় 1টার মতন বাজতে চললো। দ্বাদশীর দিনে মনে হয় বেশি খারাপ লাগে, একদমই ভালো লাগে না, শরীরটা একদম খাওয়া দাওয়ার পর ছেড়ে দেয়।